আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে বানাবো মিষ্টি কুমড়োর পাতা দিয়ে বড়া, সাথে মসুরের ডাল, একটা আলু অ্যাড করব। তোমরা দেখতে থাকো। এখন আমি মিষ্টি কুমড়োর পাতাগুলো আর মসুরের ডাল সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি চুলাতে চাপিয়ে দেব। চুলাতে বসিয়ে দিয়েছি। এবার কয়েক মিনিট ধরে সিদ্ধ করে নেব। এবার ফুটে উঠেছে। অল্প পরিমাণ পানি দিতে হবে, না হলে সিদ্ধটা হবে না। এবার একটু ঢাকা দেব। এবার ঢাকনা তুলে নেব। সিদ্ধ হয়ে এসেছে। এবার সিদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। চুলাটা বন্ধ করে দিলাম। এবার তুলে নেব। তোলা হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা আলুটা গলিয়ে নেব। আলু গলানো হয়ে গেছে। এবার সব কিছু একসঙ্গে অ্যাড করে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে দেব একটু। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব। 3-4টে পেঁয়াজ কুচি, ঝাল মতো কাঁচা লঙ্কা কুচি। যে যেমন খাবেন সে তেমন দিতে পারেন ঝালটা। আমি অল্প করে দিয়ে দিলাম। এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা চুলাতে দিয়ে তেলটা দিয়ে তাতিয়ে নেব। চুলায় কড়াইটা তাতিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে দেব। তেলটা তেতে গেলে বড়াগুলো ভেজে নেব। তেলটা তেতে গেছে। এবার বড়াগুলো একটা একটা করে দিয়ে দেব। মিডিয়াম আঁচে লাল লাল করে সবগুলো ভেজে নেব। এবার হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। এবার সবগুলো তুলে নেব। এভাবে সবগুলো ভেজে নেব। লাল লাল হয়ে গেছে। এবার সবগুলো তুলে নেব। সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার সবগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর তোমাদেরকে একটা ভেঙে দেখাবো। কত সুন্দর ভাজা হয়ে গেছে। ভিতরটাও অনেক সুন্দর। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো, অনেক ভালো লাগে খেতে। তো আজকে ছিল আমার এই মিষ্টি কুমড়োর পাতার বড়া। আমি বাড়িতে বানিয়ে দেখলাম কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে। খেতে অনেক সুন্দর, সুস্বাদু। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো। তো এই ছিল আজকে আমার মিষ্টি কুমড়োর পাতার বড়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।